গাছে এ কেমন ফল ধরেছে? কেউ কি এই ফলটি চেনেন? আমিও তো এই প্রথমেই দেখেছি। এটা হচ্ছে কাঁঠাল আমাদের গাছে ধরেছে। আসলে একটু অদ্ভুতই লাগছে দেখতে। এটা এরকমই হয়। তো আজকে ছিল ২য় রমজান। মা এখানে প্রতিদিনের মতোই দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছে। তো এক সাইডে ভাত বসিয়েছে, আরেক সাইডে ডাল সেদ্ধ করে নিয়েছে। তো ডালটা সেদ্ধ করে পাশে রেখে দিয়েছে। এখন মাছ ভেজে নিচ্ছি। মাছটা আসলে রান্না করবে। তো তারপরে মা আমার কাছে আলু চাইলো। তো আলু আনতে গিয়ে এইটা একটা কিরকম আলু পেলাম আমি একদম লাভের মতো দেখতে। তো ভালোই লেগেছে। তো এখানে মা আবার মুরগির মাংসটা ভুনা করে নিচ্ছে। ভালোভাবে কষিয়ে তারপরে এর মাঝে সেই আলুগুলো কেটে দিল। আসলে আলুটা দেখে আমার কাছে খুবই হাসি পেয়েছে। লাভের মতো দেখতে আলুটা। তো সেই আলুটাও কেটে দিলাম। তো এখন আলু দিয়ে তারপরে মা মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। মাংসর মধ্যে যদি আলু দেওয়া হয় আমার কাছে বেশ ভালো লাগে। এদিকে মুরগি তার ছানাদেরকে পানি খাওয়াচ্ছে। তো মা এক সাইডে এখন মুরগির মাংসটা আর এক সাইডে ডাল রান্না করে নিচ্ছে। তো ডালটা রান্না করা হয়েছে, তারপরে মা আবার কড়াইতে শাক ভাজি দিয়ে দিল। এখন শাকটা ভাজি করে নিয়েছে। এদিকে তারপরে আমি আবার চলে আসলাম আমার গাছগুলো দেখতে। এটা ছিল একটা ইঞ্চি প্লান্ট। পাতা উপর দিয়ে অনেক শুকিয়ে গেছে, নিচ দিয়ে কিছু পাতা আছে। আসলে অনেকদিন ধরে গাছের যত্ন করা হয় না, তাই আর কি গাছের এই অবস্থা হয়েছে। এই সাইডের গাছটা তো একদম অর্ধেক পাতায় শুকিয়ে গিয়েছে। এই গাছটার পাতাও একদম উপর দিয়ে সব ঝরে পড়ে গেছে, নিচে কিছু পাতা আছে। এই ইঞ্চি প্ল্যান্টটা আমার কাছে খুবই ভালো লাগে সব কয়টার থেকে। তো এটার উপর দিয়ে পাতাগুলো নেই, শুধু নিচের কয়েকটা পাতা আছে। তো এদিকে মায়ের মুরগির মাংসের তরকারিটা রান্না করা হয়ে গেছে। আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, তাই আর কি সব তরকারিতেই মা একটু ঝাল বেশি করে দেয়। তো তারপরে পেঁয়াজগুলো এখানে ভাজা হয়ে গেছে। এখানে মাছ ভুনাটাও প্রায় হয়ে গেছে মায়ের। বেশি একটা সময় লাগলো না, আজকে আর কি তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে গেল। তো তারপরে ছোট বোন আবার এদিকে ইফতারের আয়োজনগুলো করে নিচ্ছে। তো ইফতারের সব আইটেমগুলো ওই রেডি করে। শরবত বানানোর দায়িত্বটা তো ওরই থাকে সবসময় রোজার মাসে। তো এখানে লেবুর শরবত বানানোর জন্য লেবুগুলো কেটে নিচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।